সাধন, তত্ত্বমালা, বেদান্ত বিবেক আদি অনেক গ্রন্থে তিনি প্রণয়ন করলেন। আর দুর্গাপুরে শান্তি আশ্রম স্থাপনা করলেন, তারপরে ঢাকার শান্তি আশ্রম, তারপরে সেই জোরহাটের পাশে কোকিলামুখে শান্তি আশ্রম, পরবর্তীকালে সারস্বত মঠ, এবং পরবর্তীকালে আসাম বঙ্গীয় সারস্বত মঠ স্থাপনা করলেন, যেটা পরবর্তীকালে আমাদের হালি শহরে স্থানান্তরিত হয়েছে। তো তারপরে বাংলার বিভিন্ন প্রান্তে তিনি বিভিন্ন আশ্রম স্থাপনা করলেন। 1315 সনে তিনি আর্য দর্পণ পত্রিকা, সনাতন ধর্মের মুখপত্র আর্য দর্পণ পত্রিকা প্রবর্তন করলেন, যেটা এখন সেই 117 বছর ধরে সেই অবিচ্ছিন্ন ভাবে চলে আসছে, বিজ্ঞাপন বিহীন পত্রিকা। তো তারপরে 1322 সনে তিনি সার্বভৌম সম্মিলনী প্রবর্তন করলেন। সমস্ত শিষ্যকে একত্র দর্শন করা, পাওয়া এবং তার সঙ্গে সম্মিলিত হওয়ার উদ্দেশ্যে তিনি সার্বভৌম সম্মিলনী প্রবর্তন করলেন। আর পরে সেই বিভাগীয় সম্মিলনী, জেলা সম্মিলনী, আঞ্চলিক সম্মিলনী ইত্যাদি প্রবর্তন করলেন। সারস্ব সংঘ স্থাপনা করলেন। আর তিনি জয়গুরু মহানাম আমাদেরকে প্রদান করলেন। জয়গুরু মহানাম, এই যে নামটি, জয়গুরু যে মহামন্ত্রটি, এটা একটা সার্বভৌম নাম। তো এই জয়গুরু বললে যে কোনো ব্যক্তি তার যে গুরুদেব তার জয় করা হয়, জয়গান হয়। তো এটা কোনো সাম্প্রদায়িক নাম নয়, এই অসাম্প্রদায়িক নাম প্রবর্তন করলেন। আর তিনি গুরু ব্রহ্মের আসন স্থাপনা করলেন, যে আসাম বঙ্গীয় সারস্বত মঠে এবং সারস্বত যে আশ্রমগুলিতে তিনি গুরু ব্রহ্মের আসন স্থাপনা করলেন। গুরু ব্রহ্মের আসন কেন স্থাপনা করলেন? যে সেই আসনে সেই জগৎ গুরুর সেবা পূজা হবে, সেখানে কোনো মূর্তি বা কোনো প্রতিমা বা বিগ্রহ থাকবে না। তো যে কোনো ব্যক্তি তার গুরুদেবকে সেখানে ধ্যান ধারণা বা তার উপাসনা সেখানে করতে পারবে, তার প্রণাম করতে পারবে। তো এই প্রকার গুরু ব্রহ্মের আসন স্থাপনা করলেন।